সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে সেটার রহস্য আছে এটার মধ্যে। কি আছে এটার মধ্যে সেটা তো সন্ধেবেলায় দেখা যাবে, কারণ বাবা এখন স্কুলে বেরোবে আর মা রান্না করছে, দুজনেই ব্যস্ত আছে। আর এটার ইতিহাস জানতে হলে ওদের দুজনকেও আমার চাই। আর দিদাদু থাকলে খুবই ভালো হতো, কিন্তু দিদাদু তো এখন নিজেদের কাজে ব্যস্ত জানো। তো এখন ঘরটা যতদিন না হচ্ছে ওরাও ফ্রি হবে না। আর ওরা যদি থাকতো সত্যি আরও মজা হতো ভিডিওটাতে। তো কিছু করার নেই, মা আর বাবা আছে, সন্ধেবেলা মা আর বাবাকে নিয়ে বসবো, সব ইতিহাস শুনবো এই কোটোর, তারপরে তোমাদেরকেও সেটা দেখাবো। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 6টা, সেই অনেকক্ষণ আগে ইন্ট্রো করেছিলাম, এখন আবার 6টা বেজে গেছে, সন্ধ্যায় সবে পড়িয়ে উঠলাম। তো চলো দেখাই তোমাদেরকে কৌটোর মধ্যে আসলে কি ছিল। আর এখানে পিল্লে বসে পড়েছে। কি খেতে বসেছিস? আর কি? আস্তে আস্তে খা। মা ওখানে খাচ্ছে, এখানে বাবাও আছে, খাচ্ছে সবাই। তো এই হলো সেই জিনিস, ভালো করে দেখাই আলোয় নিয়ে। তো এই হলো বন্ধুরা সেই সব পুরানো দিনের পয়সার একটা কালেকশান যেটা ছিল বাবার কাছে। তো এখানে আছে, উপরের দিকে আমি ইন্ডিয়ান কারেন্সি রেখেছিলাম, আর নিচের দিকে যেগুলো দেখছো এগুলো সব বিদেশি কারেন্সি আছে অনেক। তো আমার জামানা তো শুরু হয়েছিল এই 25 পয়সার সময় থেকে। 25 পয়সার সময় আমরা দোকানে নিয়ে যেতাম, 25 পয়সা গেলে দুটো করে লজেন্স পেতাম, তারপরে 50 পয়সা, আর তারপরে তো আস্তে আস্তে এগুলোর ভ্যালুই মিটে গেল। তো মায়েদের জামানা যেটা ছিল, মায়েরা অনেক আগে থেকে জানে টাকা ফাকা ব্যবহার করতো। তো মায়েদের মুখ থেকে শুনবো, মা আর বাবার কাছ থেকে এখন শুনবো যে ওনাদের সময় কোন টাকার চলনটা ছিল, কত টাকার কী কিনতো, সেটাই আজকে শুনবো। তো এখানে মা বসে আছে। এই তো আমাদের সময় এই 5 পয়সার বিস্কুট কিনে খেয়েছি। 5 পয়সার একটা এরকম ছোট ছোট বিস্কুট পাওয়া যেত। এই 5 পয়সার বিস্কুট 10 পয়সার খাবার খেয়েছি, 20 পয়সার খেয়েছি। দুটো 20 পয়সা মানে 40 পয়সা দিলে একটা করে এস। এখন যে এসগুলো কত করে হয়েছে, 2 টাকা 3 টাকা করে মানে পিস পড়ে গেছে এক একটা এস, আরও বেশি হবে। সেই এস আমরা 40 পয়সা দিয়ে কিনে খেয়েছি, 50 পয়সা খেয়েছি, 1 টাকার খেয়েছি, 25 পয়সার খেয়েছি। এগুলো আমাদের সময় ছিল, এগুলো আমরা পয়সা, এই পয়সাগুলো দিয়ে আমরা খাবার কিনে খেতাম। আনা আনায় খাওনি, 1 আনা 2 আনা? 1 আনা 2 আনা তখন মনে হয় আমার সময় ছিল। আমি 5 পয়সা 10 পয়সা থেকে এগুলো থেকে খেয়েছি, 5 পয়সা থেকে খেয়েছি। তা মা তাহলে 5 পয়সার সময় থেকে শুরু করেছে। তো আর দিদাদুর কথা বলছিলাম, দিদাদু থাকলে হয়তো আনার খবরটাও পেতাম, যে দিদাদুরা তখন 1 আনা 2 আনায় কত কী কিনতো সেটাও জানতে পারতাম। আমাদের সময় আনা ছিল না, তখন ওই 4 আনাটাই আমরা জানতাম। আর তার নিচে যে ছোট ছোট পয়সাগুলো সেগুলো আমরা হ্যাঁ, জানতাম 4 আনা না। 8 আনা তখন এইগুলো আনা বলতো, 4 আনা 8 আনা যেগুলো ছোট ছোট 2 আনা 1 আনা ওইগুলো ছিল। ফুটো পয়সা, ওগুলো আমরা জানতাম না। আর আমাদের সময় ওই 10 পয়সা দিয়ে বেশ বড় একটা লজেন্স পাওয়া যেত, মাছ লজেন্স। তারপরে দাঁতের লড়াই বলে লজেন্স পাওয়া যেত। আর 20 পয়সা দিলে ছোট ঠোঙার 1 ঠোঙা করে চানাচুর পেতাম আমরা। তাই জন্য বড়রা যখন আমাদের পয়সা দিত, আমরা বেশি পয়সা নিতাম না, ঠিক ওই 20 পয়সাটাই নিতাম এবং দোকানে ছুটতাম গিয়ে 20 পয়সা দিলে একটা বড় চানাচুরের কাগজের ঠোঙায় করে দিয়ে দিত, তাই খেয়ে আমরা খুশি হতাম। এছাড়া এই তখনকার দিনে জিনিসপত্রের দাম অনেক কম ছিল। এই হাটে যেতাম আমরা, সর্ষের তেল 1 টাকা 1.5 টাকা সর্ষের তেলের কেজি ছিল তখন। হাটে গেলে আমরা 4 আনা 8 আনা দিয়ে অনেক কিছু কিনতে পারতাম। 5 টাকা যদি হাটে নিয়ে যাওয়া যেত, তাহলে দেখা যেত যে 1 খোলা বা 1 ব্যাগ ভরে বাজার নিয়ে আসতাম। তখন চালের কেজিও ছিল কম, 1 টাকা 1.5 টাকা চালের কেজি আমরা কিনেছি হাট থেকে। আর এই ছোট ছোট পয়সা তখন খুব চালু ছিল। এখন বাজারে যেমন বড় বড় 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন এইসব দেখা যায়, কিন্তু তখন 1 পয়সা 2 পয়সা 3 পয়সার কয়েন ছিল, ভ্যালু ছিল ওগুলোর তখন, ওগুলোর মূল্য ছিল। এখন সেই মূল্য আর নেই। তারপরে আমরা শুনেছি বাবা মাদের আমলে যখন 2 টাকা নিয়ে গেলে খরা খরা বাজার নিয়ে আসতো। আমার বাবা মারা যখন শ্বশুর শাশুড়িরা 5 টাকা মাংসের কেজি ছিল। 1 কেজি মাংস নিলে 5 টাকা 1 কেজি মাংস পাওয়া যেত। আর এখন সেই মাংস নিতে গেলে আমাদের 700-800 টাকা ব্যয় করতে হয়। এছাড়া অনেক জিনিসই তখন ছিল সস্তায়। 10 টাকায় আমরা
নেল পালিশ কিনতাম হোমিওপ্যাথির শিশিতে, নেল পালিশ তখন হাটে পাওয়া যেত 10 পয়সা নিত। এছাড়া কুমকুম পাওয়া যেত 5 পয়সা 10 পয়সা। তখন এত ফ্যাশনের চল ছিল না, ওই বাড়ির সব লোকেরা তৈরি করতো, সেইগুলোই বাজারে এনে বিক্রি করতো খুব কম দামে। খাওয়া দাওয়া প্রচুর পাওয়া যেত, পয়সা দিলেই 2-4 পয়সায় অনেক কিছুই পাওয়া যেত, বিস্কুট থেকে আরম্ভ করে 1000 টাকা নিয়ে গেল বাজার করা কুলায় না। তো এটাই মূল্য এখন এতটাই বেড়ে গেছে, আর এই সব আগেকার পয়সার মূল্য এখন এতটাই কমে গেছে যে মানুষ এই টাকাগুলোকে প্রায় ভুলেই গেছে। এখানে রাখা আছে সেই সমস্ত টাকা যেগুলোকে মানুষ এখন প্রায় ভুলেই গেছে। আরও দিদা দাদু থাকলে তাদের মুখ থেকে আরও আগেকার খবর জানা যেত। তো বাবা মা বলছে তো 5 পয়সা 10 পয়সা ব্যবহার করেছে, 20 পয়সা ব্যবহার করেছে। আমি 5 পয়সা থেকে আমরা 1-2 পয়সা ব্যবহার করেছি আমরা। 1-2 পয়সাও, তার 1 পয়সা কি আর 1 আনা 2 আনা কি, ওটা 16 আনায় 1 টাকা, আর 100 পয়সায় 1 টাকা। পরে পয়সা এসছে, প্রথমে আনা এসছিল প্রথমে, 4 আনা 8 আনা বলতো তো আমাদের, এই 25 পয়সা। ওগুলো তো আলাদা। 4টে 25 পয়সা দিলে 1 এক টাকা, টাকা। মানে 25 সঙ্গে 100, আর দুটো 50 পয়সা মানে 8 আনা ধরা হতো। 8 আনা 8 আনা 1 টাকা। 1 টাকা 50 পয়সা 50 পয়সা। এখানে আনা আছে, এখানে এখানে কিছু কিছু পয়সা আছে অনেক এই যে কাতার, আগেকার পয়সা আছে। 1 কাতার, এটা কাতারের আনা, এই যে 1 কাতার আনা আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়ান কিন্তু সব আনা 2 আনার, কাতার লেখা আবার ইন্ডিয়া লেখা কেন, এটাই তো বুঝতে পারছি না। ওটা কি জন্য লেখা আমি বলতে পারছি না। পুরনো আমাদের পয়সা। 1956 কাতার লেখা আবার 1956 আনা। সাল। আর এপারে আরেকটা কি জর্জ কিসের একটা, 1956 সালের পয়সা এটা? ওটা ইংল্যান্ডের যখন সেই তো তখন রাজাদের পয়সা ভারতে ছাপানো হতো আর কি, জর্জ ভি কিং মুদ্রা। জর্জ পঞ্চম জর্জ ছিল। আমাদের এম্পেরর। আমাদের জন্মের আগের পয়সা মনে হয়। হ্যাঁ, দা 1 কাতার, আবার আমাদের জন্মের আগের পয়সা তো এগুলো। 1 কাতার আনা ইন্ডিয়া লেখা। এখানেও আছে 1 আনা, না এটা 1 সেন্ট, এটা 1 সেন্ট সিঙ্গাপুরের। এইগুলো আনা, এই 5 পয়সার ওইগুলো এটা তো- কোথাকার আনা, এটা তো আরবি ওগুলো নাকি? আমাদের ভারতের। আরবি লেখা তো এটা। আরবি লেখা না, এদিকেও কিরম কি ভাষা লেখা বুঝা, 2 আনা 2 আনা লেখা আছে কিন্তু অন্য কি দুয়ানা সব ভাষা। হিন্দি বা ফার্সি এরকম কিছু লেখা থাকতে পারে। হ্যাঁ, এটা 1 আনা, কিন্তু এটা এটা বাংলায় লেখা আবার এতে। পেছনে আবার জর্জ ভি আই, মানে 6 নম্বর রাজার, এম্পেরর। এটা ছিল 5 নম্বরের, জর্জ ভি কিং, আর এটা জর্জ ভি আই কিং। আর এখানে একটা 5 টাকার কয়েন আছে। 5 টাকার কয়েনটার সাইজটা দেখো, নর্মাল 5 টাকার কয়েন আছে তোমার কাছে, দেখো দেখি। তো এটা একটা 5 টাকার ইন্ডিয়ান টাকা, 5 টাকা, জওহরলাল নেহেরু, ক্যামেরায় উল্টো দেখাচ্ছে, মানে 1989 সালের। যে এটা তো সে নোংরা মতন দেখতে হয়। দাম আছে নোংরা হোক। 10 টাকা তো এইটা এখনকার 5 টাকা, এইটা, আর সাইজটার ডিফারেন্স দেখো শুধু। ট্রেনের চাকার তলায় দেওয়া হয়েছিল নাকি? 20 টাকার কয়েনের চাইতে বড় কয়েন, 5 টাকার কয়েন। তো এতটা সাইজের ডিফারেন্স, এটাও 5 টাকার কয়েন, এটাও 5 টাকার কয়েন। এখনকার 20 টাকার কয়েনের চাইতে বড় এবং ভারী। এটা 2016, এটা 1989। তখন তো আমার তোমাদের হ্যাঁ জন্ম গেছে। তো কই তখন তো ওই 5 টাকা দেখিনি তো। ও 5 টাকা কম, ওটা বিশেষভাবে ছাপানো হয়েছে জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে বা কোনো একটা বিষয়ে। আরও এখানে একটা আছে ডক্টর বি আর আম্বেদকরের, এটা 1 টাকা। এখানে একটা 1 টাকা আছে, ঠিক দেখানো যাচ্ছে না অন্ধকারে। মহারানা প্রতাপ, কত সালের, 2003 সালের। রানা প্রতাপ। এটা কত টাকা, এটা হাফ, এসেছে নিতে, আর যা চল যা। এবার দৌড়। চলে আয়। এখানে একটা হাফ রুপি আছে, হাফ রুপি মানে কি 1 টাকার হাফ, 50 পয়সা তার মানে। 50 পয়সা। এখানেও 50 পয়সা লেখা নেই, 1 আর 2 লেখা আছে, তাই তো? 1 এর 2ও লেখা নেই, শুধু হাফ ইংলিশে লেখা, হাফ। হাফ টাকা এরকম হ্যাঁ, হাফ রুপি, রুপিজ। মানে 50 পয়সাই হবে। 50 পয়সা 1 টাকার অর্ধেক। এটা 1946 সালের, স্বাধীনতার আগে। স্বাধীনতার আগে, মানে ওর 1947 1946 সালে এটা।
স্বাধীনতার 1 বছর আগে জর্জ ভিআই, মানে সেই জর্জ 6 নম্বর কিং, না 6 নম্বর, 5, 6 ষষ্ঠ জর্জ। এম্পেরর। আর এখানে ঠিক অন্ধকারে আমিও দেখতে পাচ্ছি না কত সেন্ট। ও আমেরিকার 1 সেন্ট, এটা এটা আমেরিকার টাকা, আমার দেখে নাও 1 সেন্ট। এটা তো মনে হয় হোয়াইট হাউসের ছবি দেওয়া। থাকতে পারে, হ্যাঁ হোয়াইট হাউসের। বলে আমার স্টুডেন্ট গিফট করেছিল। বাবার স্টুডেন্ট এইগুলো তাহলে বাবাকে গিফট করেছিল। তো বাইরে কাজ করতো, সেখান থেকে পাঠিয়েছিল। আরও অনেক টাকা ছিল সেই ওই মুখটার মধ্যে, আমরা সব ছোটোবেলায় বার করে খেলা করতাম, আবার রেখে দিতাম। আর এখানে সিঙ্গাপুরের 1 সেন্ট আছে, এখানেও 1 সেন্ট আছে, এটাও একটা 1 সেন্ট। এগুলো সব সিঙ্গাপুরের মনে হচ্ছে, হ্যাঁ সিঙ্গাপুরের, এটাও সিঙ্গাপুরের। তো এই 3টে 1 সেন্ট সিঙ্গাপুরের। এটা 5 সেন্ট, 1999, চলো 1999। এটা কার ছবি আমি ঠিক বুঝতে পারছি না। পিলে তুমি কত টাকা থেকে শুরু করবে? আমরা যেরকম 25 পয়সা থেকে, আর পিসিমণি আর জামাই 5 পয়সা থেকে, তুমি কত পয়সা থেকে শুরু করবে? 50 পয়সা চলে গেছে জামানা, 50 পয়সা দোকানে আর চলে না। তুমি তো 1 টাকা থেকে শুরু হয়েছে তোমার, এক 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 1 টাকা থেকে। এখন 1 টাকা দিলে দোকানে গেলে তো লঞ্চ পেয়ে যাবে, ওই 1 টাকা থেকে শুরু তোমার। এখানে একটা 20 ইউরো সেন্ট আছে। এটা অ্যাকচুয়ালি ফোনের ফোকাসটাও ঠিকঠাক পড়ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে, আলো ছায়ারও প্রবলেম হচ্ছে। তো এটা ইউরো সেন্ট, মানে ইউরোপিয়ান টাকা যেটা আর কি। তো বাবা এখানে আরও একটা কয়েন বার করে নিয়েছে, কী লেখা, তানজানা নাকি, তানজানিয়া, তানজানিয়া, কয়েন। তানজানিয়ার কয়েন। এটা 1973 এর। আর এটা 1911 সালের কয়েন। এটা 12 ডিসেম্বর 1911, ডেট ছাপিয়ে দিয়েছে টাকায়। এটা জর্জ আর মেরির বিবাহ বার্ষিকী বা কোনো উপলক্ষে এটা বানানো হয়েছিল, বানানো হয়েছিল। জর্জ আর ম্যারি। এবং এটার একটা ছিদ্র আছে। এটা ছিদ্র থাকা মানে কি হয়? এটা লকেট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভ্যালু আছে এসব টাকার অনেক। আছে, প্রচুর ভ্যালু আছে। ঠিক মতো মার্কেট পেলে এসব টাকার ভ্যালু আছে পুরোনো দিনে। সিলিঙ্গি 5 তানো। তো এটা তানজানিয়ার টাকা। ভাষাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। একটা গরুর ছবি আছে, এখানে ধানের ছবি আছে, এখানে কলার কাদির ছবি আছে, এপাশে আবার গম বা সেরকম কিছু একটা ছবি আছে। তো আলাদা আলাদা বহু দেশের টাকা আছে এখানে, আর আলাদা আলাদা সব তাতে ছবি আঁকা। আর এখানে একটা কানাডার ডলার আছে, এটা কানাডার ডলার 1999-এর, সরি 1990-তে তৈরি। আর এপারে কোনো এক রানী এলিজাবেথের ছবিও আছে। এখানে একটা টাকা আছে, এটা হচ্ছে ইতালিয়ানার টাকা, লেখাও আছে সাইডে গোল করে ইতালিয়ানা, মানে ইতালির টাকা আর কি। আর এবারে লেখা আছে L100, 1981-এ বানানো। আর একটা ছবিও আছে, একটা গাছ আছে, একটা লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তো কোনো একটা মিনিংফুল তো আছে টাকাগুলোতে, যেহেতু ছবি আঁকা আছে, কোনো একটা মানে তো ছিল সেই সময়, যার জন্য এই টাকাগুলো, এই ছবিগুলো আঁকা। তো এখানে আরেকটা টাকা আছে, এতে লেখা আছে লিবার্টি, 1978-এ বানানো। আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, একটা ইগলের ছবি বানানো। আর এখানে তো রাখা আছে 5, 10, 20 এইসব পয়সাগুলো। তো এগুলো বাবা মারা ভালোভাবে ইউজ করেছে, এগুলো আমরা তো করিনি, কারণ 20 পয়সা পর্যন্ত আমাদের ছিল না সেই সময়ে, আমরা তখন চলত ছিল না। আমরা ইউজ করেছি এখান থেকে 25 পয়সা থেকে। তো আমরা তখন 25 পয়সা নিয়ে দোকানে যেতাম, 2 পিস করে লজেস পাওয়া যেত, বিস্কুট পাওয়া যেত, অনেক কিছু পাওয়া যেত তখন, খেলনা, লটারি সব কিছু পাওয়া যেত। আর এটা হচ্ছে কি যে বাংলাদেশের 25 পয়সা, 25 পয়সা উপরে বাংলাদেশও লেখা আছে। এখানে আরেকটা বাংলাদেশের 25 পয়সা আছে, সবার জন্য খাদ্য, 25 পয়সা বাংলাদেশ। তো মাছের ছবি আছে, ডিমের ছবি আছে, কলার ছবি আছে, বেগুনের ছবি আছে।
আর 1971 সালের পয়সা এটা। এখানে আরেকটা বাংলাদেশের আছে, এখানে একটা মাছের ছবি আছে, এখানে 50 পয়সা, এটা ইন্ডিয়ান কারেন্সি, কিন্তু আমরা এই 50 পয়সাটা দেখিনি। আমাদের সময় যে 50 পয়সা ছিল সেটাও একটা 25 পয়সারই মতো সাইজে, শুধু একটু বড় হালকা, তো সেটা আমরা দেখেছিলাম, কিন্তু এটা দেখিনি। আর এপারে ইন্দিরা গান্ধীর ছবি দেওয়া আছে 1917 থেকে 1984, তো এটাও সেই সেম পয়সা, ইন্দিরা গান্ধীর ছবি আছে এপারে। তো বাবাদের সময় তো বাবা শোনালো সবই, যে 20 পয়সা 10 পয়সা 5 পয়সা কী কী কিনতো, কী কী করতো। আমাদের সময় ঠাকমার একটা ছোট কৌড়ে ছিল টিনের, তার মধ্যে রাখা থাকতো অনেক 25 পয়সার 50 পয়সার কয়েন। তখন আমরা অনেক ছোটো, এরকম পিলেদের মতো হবো হয়তো। তো আমরা কী করতাম, চুপি চুপি ঠাকমা যখন দুপুরবেলা ঘুমাতো, চুপি চুপি যেতাম ঠাকমার ঘরে, কৌটোটা আস্তে করে খুলতাম, ওখান থেকে একটা 50 পয়সা নইলে 25 পয়সার কয়েন তুলে নিতাম, নিয়ে ছুট মেরে দোকানে চলে যেতাম, গিয়ে হয় লটারি কাটতাম, নইলে কোনো লজেন্স কিনে নিতাম, নিয়ে আরামসে খেতে খেতে খেলা করতাম আর চলে আসতাম। তারপর যখন একটু বড় হলাম, যখন স্কুলে গেলাম, হাই স্কুলে আর কি, ক্লাস 5-এ, পার ডে 2 টাকা করে পেতাম। তো 2 টাকায় কী করতাম, 1 টাকার বরফ জল পাওয়া যেত তখন, লবণ দিয়ে, বরফ দিয়ে, লেবু দিয়ে, জল দিয়ে, তো সেই বরফ জল খেতাম। আর 1 টাকার একটা করে হয় চাটনির প্যাকেট নইলে লয়েন্সের প্যাকেট, সেইটা কিনে সারা টিফিনময়, আর টিফিনে তো এমনি মিড ডে মিল পেতাম, স্কুল থেকে মিড ডে মিল দিত স্কুল থেকে, তো সেটা খেয়ে নিতাম, নিয়ে 1 টাকার ওই জল আর 1 টাকার চাটনি নিয়ে ওটাই চুষতে চুষতে সারাক্ষণ স্কুলে কেটে যেত। তারপর ধীরে ধীরে 2 টাকা থেকে 5 টাকা হলো, 5 টাকা থেকে 10 টাকা হলো, 10 টাকা থেকে 20 টাকা হলো, 20 টাকাটা কখনো কখনো, সবসময় না। তো এরমভাবেই আর কি আমরা বড় হয়েছি। আর এখানে পিললে, এদের জামানাটা তো আরও আলাদাই হবে, 1 টাকা থেকে শুরু করবে। 1 টাকার ভ্যালু বলতে গেলে এখন প্রায় নেই। 1 টাকা লয়েন্স কিনতে গেলে বলে যে আগে যেটা 1 টাকা ছিল সেটা এখন বলে 2 টাকা হয়ে গেছে দাদা, 1 টাকার দাম নেই। ও তো বুঝতেই পারছে না কী হচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না কী ব্যাপারটা হচ্ছে, কী হচ্ছে। তো এরকমই একটা সময় সব কিছুরই মূল্য থাকে, সময়ের সাথে সাথে সব কিছুর মূল্য পাল্টে যায়। তো বন্ধুরা, এই সবই ছিল সেই পুরানো সময়কার পয়সা। আর বাবা মার সঙ্গে সন্ধ্যাবেলা কেন বসে বলবো হয়েছিলাম, কারণ বাবা মাদের মুখ থেকে এই গল্পগুলো শোনাচ্ছিল, তারা তখন কত পয়সার কি ইউজ করেছে, কতটা কি চলচ্ছিল, তখন কোন পয়সার ভ্যালু ছিল, কত পয়সায় কত কি কেনা যেত, সেগুলোই জানাচ্ছিল বাবা মার কাছ থেকে। আর দিদা দাদু থাকলে হয়তো আনার যে আনা পয়সাগুলো, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা, এগুলোর খবরও পেতাম, কারণ দিদা দাদুরা আরও আগের লোক, তো ওরা ভালোভাবে জানবে 1 আনা 2 আনা। তো ঠিক আছে, আজকে ভিডিওতে এইটুকুনি দেখাচ্ছিল, আর এইটুকুনি দেখাতে গিয়ে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বুঝতেও পারিনি এতটা বড় হয়ে যাবে, প্রায় 10-12 মিনিট কি 13-14 মিনিটেরও ভিডিও হয়ে যেতে পারে। কিছু করার নেই, বাদ দেওয়াও খুব কম বাদ দেওয়া যাবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা জোরে টাটা।